হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। আর আজকের ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও যারা আরআরবি যে এক্সাম দেবে তাদের জন্য। তোমরা সকলেই অলরেডি জানো যারা আরআরবি জন্য প্রিপারেশন নিচ্ছ যে কালকে অলরেডি আরআরবি তার একটা নোটিফিকেশন বের করে যেখানে চারটে এক্সামের পরপর ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে এবং তার মধ্যে আরআরবি যেইও আছে। এবং আরআরবি যে টেন্টেটিভ ডেটটা বলা হচ্ছে সেখানে 6 ডিসেম্বর থেকে 12 বা 13 ডিসেম্বর অবধি তোমাদের এক্সাম হতে চলেছে। এবং প্রথমে এটা ফেক বলা হচ্ছিল বা প্রথমের দিকে আমিও ভেবেছিলাম ফেক, অনেকেই ফেক ভেবেছিল, কারণ একদিনের একটা নোটিফিকেশন চারিদিকে টেলিগ্রামে ঘোরাফেরা করছিল, আমি পাত্তা দিইনি, ঠিক আছে। কিন্তু কালকে সেটা অফিসিয়ালি অ্যানাউন্স হয়, প্রথমে আরআরবি ভোপাল এবং তারপর আরআরবি গুয়াহাটি এবং তারপর অন্যান্য আরআরবি সাইটও হয়তো এতক্ষণ চলে এসেছে। এই দুটো সাইটে তাদের কিন্তু এই নোটিফিকেশনটা পাওয়া যায় এবং আমি আরআরবি গুয়াহাটিতে নিজে খুলে চেক করে দেখেছি। তো এটা একটা অফিসিয়াল কনফার্ম নিউজ। এবং আরআরবি যেই আর বাকি নেই, সিবিটি 1 তোমাদের আর কিন্তু 2 মাস পরে, 2 মাসও নেই, যে 6 তারিখ থেকে শুরু হয়, আজকের দিন 8 তারিখ। সো আর 60 দিন, একটা 59 বা 58 দিন মতো তোমাদের কিন্তু বেঁচে আছে। তো এবার একটা পিক টাইম তোমাদের প্রিপারেশন শুরু করতে হবে এবং আর কোনো তোমাদের কিছু কোনোভাবে সময় নষ্ট করা যাবে না। দুর্গাপুজোর সামনেই আছে, আজকে ষষ্ঠী, কিন্তু দুর্গাপুজোর সময় তোমাদেরকে ডিসাইড করতে হবে দুর্গাপুজো ঘুরবে, আনন্দ করবে নাকি আরবি এই জন্য প্রিপারেশন করবে। কারণ 60 দিন কিন্তু এখানে পড়তে হবে, তারপরে পড়তে হবে না। এবার দুর্গাপুজো তোমাদের হয়তো ঘুরে সময় কাটালে না বা তোমাদের সময়টা পড়াশোনার পিছনে দিলে, কিন্তু আজ বছর যদি সময় পড়াশোনার পিছনে দাও, পরের বছর দুর্গাপুজোয় অনেক এনজয় করতে পারবে এবং পরের বছর দুর্গাপুজোর আগে তোমাদের জয়নিং হয়ে যাবে, তোমরা স্যালারিও পেয়ে যাবে। এটুকু আমি বলছি, যে প্রসিডিওর চলছে। আগেরবার যেটা আরআরবি যে হয়েছিল, আগেরবার তোমাদের আমি একবার ডেটটা একবার রিমাইন্ড করে দিচ্ছি। 29 ডিসেম্বর তোমাদের নোটিফিকেশন এসেছিল যে 2018 29 ডিসেম্বর, এবং এক্সাম শুরু হয়েছিল যেটা সিবিটি 1 সেটা 22 মে। পুরো জানুয়ারি মাস ধরে 2019 ফর্ম ফিল আপ হয়েছিল। 4 মাস 21 দিন মতো সবাই পেয়েছিল, মানে নোটিফিকেশন বেরোনোর পর থেকে 4 মাস 21-22 দিন সবাই পেয়েছিল প্রিপারেশন করার জন্য। এইবার যেটা হয়েছে তোমাদের যেটা নোটিফিকেশন বেরিয়েছে সেটা তোমাদের জুলাই এন্ডে বেরিয়েছিল, পুরো আগস্ট মাস তোমরা ফর্ম ফিল আপের জন্য সময় পেয়েছো। এবার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 4 মাস, এই ডিসেম্বরের 5 দিন মতো। সো 4 মাস 5-6 দিন, আর একটু সময় কম পাচ্ছ তোমরা, কিন্তু এইটুকু সময়ই পেয়েছো প্রিপারেশনের জন্য। আমি প্রথম থেকেই সবাইকে বলে এসেছিলাম, যারা যারা আমার চ্যানেলকে ফলো করো তারা জানো, বা আমার কমেন্ট তোমরা চেক করে দেখবে, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে থাকো যে দাদা এক্সাম কবে হবে, আমি প্রত্যেকের কমেন্টে এটাই রিপ্লাই করেছি, ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারির ফার্স্ট উইক ধরে কিন্তু তোমরা প্রিপারেশন করো। তার থেকে তোমরা বেশি লেটে দিয়ে প্রিপারেশন করো না। আমার প্রেডিকশনটাও ভুল হয়েছে এবং রেল আরও আগে দিয়েছে। আমি আগের বারের এক্সপেকটেশন রেখেই বলছিলাম হয়তো মানে 4 মাস 25, 4 মাস 30 দিন মিনিমাম দেবে, কিন্তু এবার তারও আগে 4 মাস 6 দিনে তোমাদের নোটিফিকেশন দিয়ে দিয়েছে। সো তোমাদের সেই হিসাবে কিন্তু এবার প্রিপারেশন করতে হবে এবং অনেকে অলরেডি প্রিপারেশন করছেও। আমার সাথে প্রায় 70-80 জন যেই স্টুডেন্টের প্রিপারেশন করছে, তারা এমনি যে মতো প্রিপারেশন তো শুরুই করে দিয়েছে, কেউ ইউটিউব থেকে করছে, কেউ কোচিং থেকে করছে, যেখান থেকে করে না করে অনেকে শুরু করেছে। অনেকে প্রিপারেশন 20, 30, 40, 50% অনেকের এগিয়ে গেছে, সিবিটি 1 এর কথা বলছি। তো এবার বাকি আছে আর মাত্র 2 মাস। এই 2 মাস তোমাদের কি করে ইউটিলাইজ করতে হবে সেটা নিয়ে আজকের মেইনলি ভিডিও। 2 মাস তোমাকে কি করে ইউটিলাইজ করবে, কি করে পড়াশোনা করবে। যারা ফুল টাইম স্টুডেন্ট তাদেরও আমি বলবো তারা কি করে প্রিপারেশন করবে, যারা জব যাচ্ছ তাদেরও আমি কি করে বলবো তারা কি করে প্রিপারেশন করবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট, আরআরবি যেইতে এখন সিলেকশনের জন্য সিবিটি 1 ক্র্যাকের জন্য তোমরা কোনটা পড়বে না, সব থেকে জানা জরুরি তোমরা কোনটা পড়বে না। কোনটা পড়তে হবে সেটা সবাই জানে, কিন্তু কোনটা কোনটা বাদ দেবে, কোনটা কোনটা পড়বে না, কোনটা না পড়লে তোমার 70% স্কোর হয়ে যাবে, সেটুকু আমি তোমাদেরকে গাইড করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ওইটা ফলো করো, যেটা পড়তে হবে না সেটা এখন পড়ার দরকার নেই। যদি পড়তে চাও তোমাদের এক্সট্রা মাথায় হেডেক নেবে, তাছাড়া কিছুই না। আমি যেটুকু বললো সেটুকু যদি তোমরা পড়াশোনা করো, তোমাদের তাহলে সিলেবাস তোমাদের ইজিলি ক্লিয়ার হয়ে যাবে টাইমের মধ্যে। নভেম্বর 15 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা ইজিলি তোমাদের কিন্তু সিবিটি 1 70% অ্যাবভ নম্বর পেয়ে ক্লিয়ার করবে। এবং 70% অ্যাবভ পেলে আমি বলে দিচ্ছি ভিডিও দাঁড়িয়ে মিলিয়ে নিও, তোমাদের সব কাট অফ ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তোমরা যদি যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, যে জোন থেকে ভরে না থাকো না কেন, তোমরা সিবিটি 1 যদি 70+ পেয়ে থাকো, তোমাদের কাট অফ ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা সিবিটি 2 এক্সাম ইজিলি অ্যাপিয়ার হতে পারবে, তাই নিয়ে কোনো অসুবিধা নেই। তো এবার চলো তোমাদের কি কি পড়বে না সেটা দেখায়। তার জন্য আমি সবার আগে আমাদের যে নোটিফিকেশনটা আছে আরআরবি জেইর, তার সিলেবাস পোর্শনটা একটু খুলতে চাই। আমার এখানে খোলা আছে, আমি খুলছি আরো আরআরবি জেইর যে নোটিফিকেশন আছে। তো আমি এখানে এবার খুলবো, এই যে আমার আরআরবি জেইর নোটিফিকেশনটা আমি খুলছি, খুলে যাক আরআরবি জেইর নোটিফিকেশন। এটা CN3 2024 যে নোটিফিকেশনটা আছে আমি খুললাম। দাঁড়া, তোমাদের যেটা সিলেবাস পোর্শনটা, আমি সিলেবাসে একটু চলে যাই, আরো নিচে আছে সিলেবাসটা আমি একবার খুলছি। এখানে তোমার এজ ক্রাইটেরিয়া হয়ে গেল, সিলেবাসটা নিচে আছে, আমি সিলেবাসটা খুলছি। তো নোটিফিকেশন আমি সিলেবাসটা খুলে ফেলেছি, তোমাদের সামনে আমার সিলেবাসটা রাখা আছে। এখানে দেখো তোমাদের যে আছে ম্যাথমেটিক্স, এখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, এই চারটে আছে। টোটাল ম্যাথমেটিক্স 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 15, জেনারেল সায়েন্স 30। তো তোমাদের যেটা কাজ হবে, সবার আগে আমি এটা বলে দিচ্ছি, পেনটা একটু ছোট করে নিই। তোমাদের যেটা কাজ হবে,
প্রথমে ম্যাথমেটিক্স 30-30, এটা তোমাকে পড়তে হবে, কিচ্ছু করে না। ম্যাথমেটিক্স 30-30, রিজনিং 25, এটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে, এটা কোনো ছাড়ার স্কোপ নেই। এবার ম্যাথ আর রিজনিং কোথায় কি ছাড়বে কি না ছাড়বে একটু ডিটেলসে আসছে, কিন্তু ম্যাথ আর রিজনিং তোমাদের মেইন টার্গেট হবে। তোমাদের সিলেবাস নিয়ে বলছি, 30 + 25, এখানে তোমাদের টোটাল নম্বর আছে 55। তো তোমাদের 55 এর মধ্যে যেটা করতে হবে, 50 পেতে হবে আউট অফ 55। এই 50+ নম্বর তোমাদের স্কোর কিন্তু করতে হবে। এই 50+ স্কোর, এই নম্বরটা তোমাদের করতে হবে আউট অফ 55। তো এটা তোমাদেরকে পাইতেই হবে, টার্গেটে রাখতে হবে 50+ স্কোর করবে এবং ভালো করে সেজন্য পড়তে হবে। এবং ম্যাথমেটিক্স অনেক আছে, হিউজ ম্যাথমেটিক্স, তার মধ্যে কোনটা পড়বে আরবি নিজের সিলেবাসে অলরেডি মেনশন করে দিয়েছে, তোমাদেরকে টেনশন করা লাগবে না। এবং তোমরা সিলেবাসটুকুই এখন পড়বে, এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। এটা আমি বলে দিলাম প্রথমে ম্যাথ আর রিজনিং, এবং তারপরে জেনারেল অ্যাওয়ারনেস যে পোর্শনটা আছে এটা পড়ার দরকার নেই। জেনারেল অ্যাওয়ারনেস এটা তোমাদের পড়ার দরকার নেই, পুরো বাদ দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। জেনারেল না পড়লে, আমিও কথা বলছি, আমি নিজে পড়িনি জেনারেল অ্যাওয়ারনেস, তোমাদের CBT 1 ইজিলি ক্লিয়ার হবে, কোনো অসুবিধা নেই, এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। কেউ যদি আগে পড়ে থাকো, কেউ CGL-TGL এর জন্য যদি প্রিপারেশন নিচ্ছিলে, পড়া থাকে, যেটুকু মনে আছে সেটুকুই, আলাদা করে নতুন জেনারেল অ্যাওয়ারনেস যেমন তোমাদের হচ্ছে গিয়ে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টস, কালচার, অনেক কিছু আছে মিলেমিশে, এগুলো কিন্তু তোমাদের পড়ার দরকার নেই। না পড়লেও তোমাদের CBT 1 ইজিলি ক্র্যাক হবে, তোমাদের টার্গেট হবে 70 পাওয়া, এবং 70 পেতে গেলে তোমার এটা পড়ার দরকার নেই। এবং তারপরে দেখো আছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স তোমাদেরকে ভালো করে পড়তে হবে, এটা 30 নম্বর আছে। এবং তোমরা এই জেনারেল সায়েন্সের 30 নম্বরটা একটু ভালো করে পড়ো। জেনারেল সায়েন্সের 30 নম্বর বলতে এখানে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে? ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালো করে পড়তে হবে, এবং তোমার ফিজিক্স কেমিস্ট্রি টার্গেট থাকবে যদি 20টা কোশ্চেন আছে, তার মধ্যে 16 বা 17টা মিনিমাম ঠিক হতেই হবে, ঠিক হয়ে যাবে, ভালো করে পড়লে ঠিক হয়ে যাবে। মেটেরিয়াল আছে অ্যাভেলেবেল, ইউটিউবে আমার চ্যানেলেও অ্যাভেলেবেল আছে মেটেরিয়াল, সেগুলো থেকেও যদি পড়ো তোমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে, মানে ইজিলি 16 নম্বর পেয়ে যাবে। এবং অলরেডি প্রিপারেশন করছো আমার ইউটিউবের চ্যানেলের ভিডিও দেখে, তো জানো আমি ওই সেম চ্যানেলের ভিডিওগুলো দেখে আমি আগের বছর এক্সাম ক্র্যাক করেছিলাম, পড়বে, কোনো অসুবিধা নেই। তো 16 নম্বর মিনিমাম তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আর বায়োলজিতে তোমরা যদি 7, 8, 6, 7, 8 না 6, এই নম্বরটা পেয়ে যাও 22 নম্বর। তো টোটাল আউট অফ 30 তোমার এখানে 22 আউট অফ 30, ঠিক আছে? এই যে টোটাল 22, তাহলে 50 আর 22 মানে 72, আরো 2 নম্বর দিলাম 70 নম্বর। এখান থেকে 70 নম্বর পাওয়া ইজিলি খুবই পসিবল, অ্যাচিভেবল একটা স্কোর। তো তোমরা ইজিলি এটা পারবে, এটা পেতে কোনো অসুবিধা হবে না। তো এই তোমাদের প্রথম হলো। এবার আর চলো সিলেবাসে একটু ডিটেলসে যাই, ভিতরে গেলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে সিলেবাসের ডিটেলস, আমি একটু ঢুকছি, ঠিক আছে? তো চলো তার জন্য নেক্সট পেজে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সরি, নেক্সট পেজে না, এই পেজে কিন্তু ছিল, সিলেবাসটা উপরে লেখা ছিল, আমি খেয়াল করিনি। এখানে দেখো ম্যাথমেটিক্সের সিলেবাস তোমাদের ক্লিয়ারলি দেওয়া আছে, আমি পেনটা অন করছি। ম্যাথমেটিক্সের সিলেবাস তোমাদের ক্লিয়ারলি দেওয়া আছে। ম্যাথমেটিক্সে যে যে টপিকগুলো আছে দেখে নাও, নাম্বার সিস্টেম, বদমাশ রুল, ডেসিমেল, ফ্র্যাকশন, লসাগু, এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন লেখা আছে, তার মানে তোমার 2D বা 3D কিছু লেখা নেই, তুমি দুটোই টাচ করে যাবে, মেনসুরেশন, ঠিক আছে? টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স, সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, অ্যালজেব্রা, মানে পুরো যে আমাদের অ্যালজেব্রা হয়ে গেল, জিওমেট্রি, পুরো জিওমেট্রি এটা হয়ে গেল, ত্রিকোণমিতি, পুরো যে ত্রিকোণমিতি হয়ে গেল, এলিমেন্টারি স্ট্যাটিক্স, বেসিকটা আসবে, স্কয়ার রুট, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার ক্লক, পাইপ টেস্টেন। এই যে টপিকগুলো এখানে মেনশন করা আছে, এই টপিকের বাইরে তোমাদের কাজ হবে শুরুতে এই টপিকের বাইরে এক্সট্রা কিছু না পড়া। প্রথমে এই টপিকগুলো ভালোভাবে কমপ্লিট করবে, এবং তারপরে যদি তোমাদের মনে হয় যে টেস্ট সিরিজ দিতে গিয়ে দেখো যে এর বাইরেও কিছু কিছু টপিক থেকে কোশ্চেন আসছে, তোমাদের রেস থেকে কিছু কোশ্চেন আসতে পারে, বা আরো বিভিন্ন কোশ্চেন আছে, বিভিন্ন ছোট ছোট টপিক আছে, মানে ম্যাথে প্রচুর টপিকের শেষ নেই, ঠিক আছে? টপিকের নামগুলো আমার খেয়াল হচ্ছে না, আমাকে সিলেবাসটা আবার দেখলে বলতে হবে, ঠিক আছে? কিন্তু এই টপিকগুলো যেগুলো আছে, টপিকগুলো ভালো করে নোট করে নাও। ওই টপিকের বাইরে যদি কোনো টপিক থেকে থাকে, ম্যাথে ছোট ছোট টপিক অনেক আছে, সেগুলো শুরুতে একেবারে পড়বে না। আগে এই টপিকগুলোই তোমরা যে দক্ষতা অর্জন করবে, টপিকগুলো থেকে যেন কোনো কোশ্চেন তোমাদের ভুল না যায়, কারণ সিলেবাসে কিন্তু এটাই মেনশন আছে, এর বাইরে সিলেবাসে কিছু মেনশন নেই। তো এর বাইরে থেকে আশা করছি রেল কিছু দেবে না, কারণ খুবই এটা মানে এরা খুব ভালো করে লিখে দিয়েছে, এক্সেট্রা দেয়নি। তোমরা এনটিপিসির এক্সামে দেখবে লাস্টে এক্সেট্রা লেখা আছে, এক্সেট্রা মানে সব টপিক তোমাকে পড়তে হতে পারে, ঠিক আছে? কিন্তু এখানে এক্সেট্রা লেখা নেই, যেমন এপিজিপি বলে একটা হয়, সেটা এখানে লেখা নেই, এখন মনে পড়লে বলে তোমাদেরকে বললাম। তো এরকম অনেক টপিক আছে এখানে লেখা নেই, তো যেগুলো লেখা নেই সেগুলো তোমরা পড়বে না। সিলেকশনের জন্য সবার আগে জরুরি কোনগুলো পড়বে না, যেই টপিকগুলো লেখা আছে সেগুলো তোমাদেরকে সবার আগে পড়তে হবে, এবং এগুলোই পড়বে। তো এটা ম্যাথ গেল। সেম তোমাদের দেখো রিজনিং এ যে পোর্শনগুলো লেখা আছে, রিজনিং এ যে টপিকগুলো লেখা আছে, অ্যানালজিক্স, এখানে অ্যালফাবেটিক্যাল এন্ড নাম্বার সিরিজ হয়ে গেল, কোডিং, ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশন, রিলেশনশিপ, সিলোজিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রিটেশন, প্রচুর আছে, ঠিক আছে? যে টপিকগুলো তোমরা আছে সবগুলো নাম করছি না, আর এই যেই টপিকগুলো লেখা আছে সেগুলোই ভালো করে পড়বে। প্রথমে এই টপিকের যেন কোশ্চেন তোমাদের মিস না যায়, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং এগুলোই ভালো করে পড়বে।
এর বাইরে যে টপিকগুলো আছে সেগুলো এখন আপাতত পড়ার দরকার নেই, আগে এইগুলো দক্ষতা অর্জন করো এবং তারপরে তোমরা textbook.com এ ফুল সিলেবাস টেস্ট সিরিজ দাও। এটা তোমরা দিতে থাকো ফুল সিলেবাস টেস্ট সিরিজ, তাহলে তোমাদের আইডিয়া হবে এর বাইরে টেস্ট ওরা সাজিয়েছে কি সাজায়নি, ঠিক আছে। আর রেল যথেষ্ট ভালো করে সিলেবাস সাজিয়েছে এবং সিলেবাসের বাইরে তোমাদের কোশ্চেন দেবে না, এটুকু মোটামুটি আমার মনে হয়, ঠিক আছে। কিন্তু তবু সিলেবাসটা ভালো করে কমপ্লিট করো, তারপরে যদি এক্সট্রা টপিক পড়ার ইচ্ছে মনে হয়, যদি তোমরা মনে করো মানে সিকিউর ফিল না করো, মনে হয় না এর বাইরে থেকে কোশ্চেন টেস্ট সিরিজে দিচ্ছে, আমি এই টপিকগুলো করে নিই, সেক্ষেত্রে তোমরা করতে পারো। কিন্তু শুরুতে তোমাদের এই টপিকগুলো ভালো করে হওয়া চাই, এই টপিকগুলো কমপ্লিট করার পরেই তুমি বাকি টপিকগুলো টাচ করবে, তার আগে একেবারে টাচ করবে না, এটুকু আমি বলে দিচ্ছি। এবং যেটা তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে পোর্শনটা হয়ে গেল, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাদের মোটামুটি সবই পড়তে হবে। ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালো করে পড়তে হবে, বায়োলজি যেটা আছে বায়োলজি হিউম্যান পোর্শনটা প্রথমে খুব ভালো করে পড়বে, তোমার 10টার মধ্যে 7টা কোশ্চেন হিউম্যান পোর্শন থেকেই আসবে, ঠিক আছে। হিউম্যানের যথেষ্ট কিছু যত জিনিসপত্র আছে হিউম্যান বডির, হিউম্যান পার্টি, হিউম্যান ডিজিজ থেকে শুরু করে সব কিছু আসবে, হিউম্যান যত তন্ত্র আছে, ঠিক আছে। তো হিউম্যানটা ভালো করে পড়বে, বোটানি পোর্শনটা লাস্টের দিকে পড়ো, যদি সময় না থাকে, সময় কম থাকে, বোটানি পোর্শনটা স্কিপ করলেও করতে পারো, ঠিক আছে। কিন্তু মানে যদি পারো লাস্টের দিকে বোটানি পোর্শনটা পড়ে নিও। এই 5টা যে সাবজেক্ট হয়ে গেলো, তাহলে ম্যাথ, রিজনিং, তোমার জেনারেল সায়েন্স, আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই 5টা তোমরা ভালো করে পড়ো, 85-এর মধ্যে 70-72 ইজিলি পাবে, তোমরা পড়তে থাকো, কোনো অসুবিধা নেই। এবং 70-72 পেলে তোমাদের আর টেনশন দেওয়া মানে তোমাদের ইজিলি ক্র্যাক হবে। তো এটা তোমার সিলেবাস বললাম, কি কি পড়বে না সেটা বলে দিলাম। এবার চলো সব থেকে ইম্পর্টেন্ট কি করে তোমরা প্রিপারেশন নেবে, ঠিক আছে। আরআরবি যে 2 মাস আছে, 2 মাসের যেটা মাস্টার প্ল্যান বলতে পারো কি করে তোমরা প্রিপারেশন নেবে, এটা নিয়ে আমি ডিসকাশন করছি। চলো এবার এটা নিয়ে ডিসকাশন করা যাক। তোমাদের সামনে আবার আমি হোয়াইট বোর্ড খুলে ফেলেছি এবং হোয়াইট বোর্ডে আমি লিখছি, দেখো এখানে আরআরবি যেই 2024, এটা আমাদের টার্গেট আরআরবি যেই 2024, আর আমাদের বাকি আছে 2 মাস। তো এবার 2 মাসের প্ল্যানিং করবো। তোমাদের যেটা টার্গেট হবে এখন যারা ফুল টাইম স্টুডেন্ট আছে 2 মাস তোমাদের কষ্ট করে পড়তে হবে, এটুকু বলে 2 মাস তোমাদের সব ছেড়ে সব ভুলে 12 ঘন্টা তোমাদের মিনিমাম পড়তে হবে। যদি তোমার সিলেকশন চাও, ভালোভাবে সিলেকশন চাও, 12 ঘন্টা খুব ভালো করে পড়তে হবে। তো 12 ঘন্টা তোমরা কি করে ম্যানেজ করবে এটা বলে দিচ্ছি। প্রথমে ম্যাথ আর রিজনিং, খুব ইম্পর্টেন্ট টপিক ম্যাথ আর রিজনিং। তোমাকে ম্যাথ আর রিজনিং এ মিনিমাম তোমাকে 5 ঘন্টা দিতে হবে। তোমাকে প্র্যাকটিস নিয়ে, পড়া নিয়ে, নতুন টপিক পড়া নিয়ে মিনিমাম তোমাকে 5 ঘন্টা দিতে হবে। তো আমি এখানে যদি লিখছি, এখানে আমাদের ম্যাথ প্লাস রিজনিং যদি লিখি আমি এখানে 5 আওয়ার্স। তো ম্যাথ আর রিজনিং তোমাদেরকে 5 ঘন্টা দিতে হবে, এখানে তোমাদের 5 ঘন্টা, আমার হাতলে একটু খারাপ, কিছু মনে করো না। তো এটা 5 ঘন্টা দিতে হবে। এরপরে বেঁচে থাকলে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই 3টে আছে, 3টাকে সমান ইম্পর্টেন্স দিয়ে চলবে। দেড় 3 ঘন্টা, 4.5 ঘন্টা হয়ে গেল। তো এই 4.5 ঘন্টা তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্র্যাকটিস আর পড়া নিয়ে, এটুকু তোমাদেরকে দিতে হবে। কোশ্চেন প্র্যাকটিস প্লাস পড়া, এটুকু সময় দিতে হবে, তোমাদেরকে নিজেদের বের করতে হবে, এর ছাড়া কোনো অল্টারনেট অপশন নেই। এটা আমি তাদেরকে বলছি যারা বিগিনার বলতে কিরকম বলছি, যারা 25, 30, 35 নম্বর যারা টেস্ট সিরিজে পাচ্ছে, আমি তাদের কথা বলছি, ঠিক আছে। বা যারা 40-45 পাচ্ছে তারাও সেই হিসাবে করবে, একটু টাইমটা নিয়ে অ্যাডজাস্ট করে নেবে। কিন্তু যারা বিগিনার, যারা একেবারে 25-30 পাচ্ছ আজকের দিনে টেস্ট সিরিজে দেয় textbook.com এ টেস্ট দিতে গেলে, তো তাদেরকে কিন্তু এই সময়টা দিতে হবে। এটা ম্যাথ রিজনিং হয়ে গেল, তারপরে জেনারেল সায়েন্স হয়ে গেল, মানে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়ো, এটা মিলে 1.5 ইন্টু 3, ঠিক আছে। তো এই যে 4.5 ঘন্টা আর এই 5 ঘন্টা, এইটা তোমাকে দিতে হবে। তো 4.5 ঘন্টা 5 ঘন্টা, প্রায় 10.5 ঘন্টা হয়ে গেল। এবার তোমাদেরকে বলছি টেকনিক্যালটা এখন থেকেই পড়তে হবে, টেকনিক্যাল কিন্তু পরে পড়া যাবে না, টেকনিক্যালটা তোমাদের এখন থেকেই পড়তে হবে। কেন বলছি, সিবিটি 1 এক্সাম শেষ হবে যদি ডিসেম্বরে হয়, তোমাদের ডিসেম্বর মাসটা পেলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চেই তোমাদের সিবিটি 2 হয়ে যাবে, এটুকু বলে দিচ্ছি। সিবিটি 1 ডিসেম্বর হলে মার্চে তোমাদের সিবিটি 2 হয়ে যাবে। 3 মাসের বেশি, ম্যাক্সিমাম 3 মাস, তাও টাইম তোমাদের দেবে। 2.5 থেকে 3 মাসে তোমাদের সিবিটি 2 এক্সাম কন্ডাক্ট হয়ে যাবে। তুমি যদি সিবিটি 1 খুব ভালো করে পড়ো, এতে নিজের জান লাগিয়ে দাও, কিন্তু টেকনিক্যাল না পড়ো, তাহলে তোমার কিন্তু সিবিটি 2 তে সিলেকশন হবে না। মাথায় রাখবে, সিবিটি 1 এ সিবিটি 2 তে ফাইনাল যত সিলেকশন হবে, সিবিটি 1 এ তার 15 গুণ ছেলেকে কিন্তু কোয়ালিফাই করাবে। তো 15 জনের মধ্যে একজনই চাকরি পাবে। তো সেটা মাথায় রেখে পড়াশোনা করবে, যে সিবিটি 1 এখন পড়ায় এতটাই ডুবে যাও না যে টেকনিক্যালটা না পড়ো। তোমার টার্গেট হবে, যারা অনেকেই আমার সঙ্গে প্রিপারেশন করছে তাদেরকে আমি বলেওছি, তারা 1-2 করে সাবজেক্ট কমপ্লিট করেও ফেলেছে। এবং যারা ইউটিউব থেকেও পড়ছো, আমার ইউটিউব চ্যানেল দেখো, তাদেরকেও বলেছিলাম টেকনিক্যাল শুরু থেকে পড়তে, বা যারা পড়া শুরু করেনি এখন থেকে পড়া শুরু করে দাও। ডেলি 1.5 থেকে 2 ঘন্টা তোমার টেকনিক্যালে দেবে, মিনিমাম 1.5 ঘন্টা। তো টেকনিক্যাল যদি আমি লিখি, এখানে টেকনিক্যাল হয়ে গেল, টেকনিক্যাল তোমার হচ্ছে গিয়ে 1.5 আওয়ার্স, এটা তোমার টেকনিক্যাল হয়ে গেল, টেকনিক্যাল 1.5 আওয়ার্স। এটাকে আমি ওই দিকে সরিয়ে দিচ্ছি, টেকনিক্যাল 1.5 আওয়ার্স। তো এই টাইমটা তোমাদেরকে দিতে হবে, টেকনিক্যাল 1.5 ঘন্টা, টেকনিক্যাল হয়ে গেল 1.5 ঘন্টা হয়ে গেল। এখানে তোমার সায়েন্স হয়ে গেল 4.5 ঘন্টা, 4.5 6 ঘন্টা, আর তোমাদের যেটা ম্যাথ হয়ে গেল 5 ঘন্টা, 11 ঘন্টা। যারা ফুল টাইম স্টুডেন্ট, যারা কম নম্বর পাচ্ছ, তাদের এইটা পড়তে হবে।
এর সঙ্গে এটা ইম্পর্টেন্ট, সেটা হলো টেস্ট সিরিজ। ভেরি 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 ইম্পর্টেন্ট টেস্ট সিরিজ। টেস্ট সিরিজের কোনো অল্টারনেটিভ নেই। তোমার যদি এইটুকু পড়ার সাথে শুধু এইটুকু পড়ে যাও এবং পড়ে গিয়ে ফাইনাল এক্সাম দিতে যাও, তাহলে তোমার যদি 55 বা 60 আসে, তুমি টেস্ট সিরিজ দেবে, টেস্ট সিরিজ এর সঙ্গে সঙ্গে দিতে থাকবে এবং তোমার ফাইনাল এক্সাম দিতে যাবে, তোমার মিনিমাম 10 থেকে 15% এক্সট্রা নাম্বার যাবে। তোমার 60 আছে, তোমার সেটা 65-70 ইজিলি হয়ে যাবে। টেস্ট সিরিজটা খুব ইম্পর্টেন্ট, বারবার বলেছি, আবার বলছি, যারা যারা টেক্সটবুক.com এখনো সাবস্ক্রিপশন নাওনি, টেক্সটবুক.com এর সাবস্ক্রিপশন নিয়ে নাও। আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা ডাইরেক্ট সার্চ করে পেতে পারো। অ্যাপ ওয়েবসাইট দুটোই আছে। ওই একবার তোমরা সাবস্ক্রিপশন নিলে, ঠিক আছে, তোমরা অ্যাপ ওয়েবসাইট দুটোই অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। যেটা টেক্সটবুক প্রো বলে আছে, টেস্ট প্রো এরকম কিছু একটা আছে, 2 বছরে 600-700 টাকা নেয়, ওটা তোমার সাবস্ক্রিপশন নিয়ে নিও, তোমাদের কাজে লাগবে, কোনো অসুবিধা হবে না। 2 বছরের সাবস্ক্রিপশনটা নিয়ে নাও, তোমাদের সবসময় এটা কাজে লাগবে। খুব একটা ভালো ওটা তোমার টেস্ট সিরিজ দেওয়ার জন্য প্ল্যাটফর্ম। সো টেস্ট সিরিজটা খুবই ইম্পর্টেন্ট। টেস্ট সিরিজ কেমন দেবে এটা বলে দিচ্ছি। টেস্ট সিরিজ যেটা দেবে, আমি লিখছি এখানে তোমাদের, এখানে টেস্ট সিরিজ যেটা হয়ে গেল, টেস্ট সিরিজ দেবে তোমরা। টেস্ট সিরিজ দেবে প্রত্যেক অল্টারনেট ডেতে। প্রত্যেক অল্টারনেট ডেতে বলতে কেমন হয়ে গেল, প্রত্যেক অল্টারনেট ডেতে এটা হয়ে যাচ্ছে তোমার। প্রত্যেক অল্টারনেট ডে বলতে তোমার ধরো হচ্ছে গিয়ে সোমবার, মানডে পড়লে, টুইসডে পড়লে, তারপরে ওয়েডনেসডে তোমরা টেস্ট সিরিজ দেবে। মানডে, টুইসডে, ওয়েডনেসডে, ঠিক আছে। তারপরে থার্সডে পড়লে, ফ্রাইডে পড়লে, স্যাটারডে তোমরা টেস্ট সিরিজ দেবে, স্যাটারডে, ঠিক আছে। স্যাটারডে টেস্ট সিরিজ দেবে। তারপরে আবার তোমাদের এখানে স্যাটারডের পরে আসলে সানডে, সানডে পড়লে, মানডে পড়লে, টুইসডে টেস্ট সিরিজ দেবে। এরকম করে তোমার সাইকেল চলতে থাকবে। প্রত্যেক 2 দিন বাদে একদিন একটা ফুল সিলেবাস টেস্ট সিরিজ তোমাদের মধ্যে ইনক্লুড করা যায়। এটুকু তোমাদের পড়তে হবে, এটুকু পড়া ছাড়া কোনো মানে সেইটু, এটুকু তোমার টেস্ট সিরিজ দিতে হবে। ডেইলি প্র্যাকটিস রাখতে হবে। নম্বর কম পাও বেশি পাও ম্যাটার করে না, এই টেস্ট সিরিজটা তোমাদের দিতে হবে। তুমি 20-25 যাই পাও না কেন, টেস্ট সিরিজ তোমাদের অনেক সিলি মিস্টেক তোমাদের মানে যেগুলো হচ্ছে এখন, সেগুলো ফাইনাল এক্সামে তোমরা করবে না যদি টেস্ট সিরিজ প্রপারলি দাও। তো টেস্ট সিরিজটা প্রপারলি দিতে হবে। এখানে আমি লিখে দিলাম কেমন করে দেবে, এটা যেন তোমরা প্রপারলি ফলো করতে পারো। আশা করছি যদি প্রপারলি ফলো করো, তোমাদের একটা হিউজ প্র্যাকটিস হয়ে যাবে পরীক্ষার আগে এবং কোনো অসুবিধা হবে না। এটা হয়ে গেল টেস্ট সিরিজ। এবার যারা হচ্ছে গিয়ে ধরো 55-60 করে নম্বর অলরেডি সিবিটি 1-এ পাচ্ছ, তাদের জন্য কি প্ল্যান থাকবে? যারা 55-60 অলরেডি পাচ্ছ, তাদের টেস্ট সিরিজটা হবে অল্টারনেট ডেটে। আজকে টেস্ট সিরিজ দেবে না, কালকে দেবে, আবার দেবে, তারপরের দিন দেবে। অল্টারনেট ডেটে টেস্ট সিরিজ হবে এবং তাদের যে দেখালাম 11-12 ঘন্টা পড়ার কোনো দরকার নেই। বিশেষ করে যারা এখনই 65-62 পাচ্ছ, তারা তো মেনলি টেস্ট সিরিজই দিয়ে যাও, আর পড়ার দরকার নেই। যারা 55-60 পাচ্ছ, কোন কোন টপিকগুলো উইক সেগুলো একটু পড়ো। তারা মোটামুটি 4-4.5 ঘন্টা সিবিটি 1-এর জন্য রাখবে এবং সেই হিসাবে সেই টপিকগুলো স্পেসিফিক পড়ো। বা কোনো নতুন কিছু পড়ার ইচ্ছে হলে, কোনো ধরো তোমার একটা বায়োলজি কিছু একটা পোর্শন বাদ চলে, সেই পোর্শনটা পড়লে, ম্যাথের কিছু একটা দুটো টপিক বাদ আছে সেটা পড়লে, সেটা স্ট্রং করলে, এরকম করো। তাছাড়া তোমাদেরকে বেশি সিবিটি 1-এ ফোকাস করার দরকার নেই। যারা বিশেষ করে 60+65 পাচ্ছ, একেবারে সিবিটি 1-এ বেশি ফোকাস করার দরকার নেই। তোমাদের 70 চলে যাবে তোমরা 2 মাস প্র্যাকটিস করলে। তো তোমার টার্গেট হবে অল্টারনেট ডেতে একটা করে ফুল সিলেবাস টেস্ট সিরিজ দেওয়া, টেস্ট সিরিজ দেওয়ার পরে টেস্ট সিরিজ অ্যানালাইজ করা, যে কোশ্চেনগুলো সিলি মিস্টেক হলো সেগুলো ভালো করে দেখে নাও কেন সিলি মিস্টেক হলো, যেগুলো কনসেপচুয়াল ভুল হলো সেগুলো তোমার কনসেপ্টটা খাতা উল্টে দেখে নাও যে কনসেপচুয়াল কোথায় বললো, তখন সেইটুকু রিডিং দেবে। এইভাবে করবে, তোমাদের কোনো অসুবিধা না। বলতে অল্টারনেট ডেতে একটা করে তোমরা টেস্ট সিরিজ দেবে। তো এরপরে তোমাদের যেটা কাজ হবে টেকনিক্যাল, বাকি 5-6 ঘন্টা তোমরা পুরো টেকনিক্যাল পড়বে। টেকনিক্যালে টাইম দাও, আলটিমেট টেকনিক্যাল সিলেকশন দেবে। তোমার টার্গেট হবে টেকনিক্যালে 105-110 যতটা নম্বর তোলা যায় ওই দিকে। মানে টেকনিক্যাল 105-110 তুলতে গেলে কি করতে হবে, তোমাদের যে টেকনিক্যাল পোর্শনটা আছে 70+ ইজিলি তোমাকে মানে ক্র্যাক করতে হবে, 70+ তোমাকে পেতে হবে। টেকনিক্যাল এখন থেকে ভালো করে পড়ো, 70+ পেয়ে যাবে, খুব বেশি টাফ নয়। 70-75 স্কোর তোমরা করে দেবে, কিন্তু এখন থেকে টেকনিক্যাল ভালো করে পড়ো। এবং তোমাদের একটা অ্যাডভান্টেজ আছে, যদি তোমাদের সিবিটি 1 এতটা স্কোর থাকে, তোমরা সিবিটি 2 এখন থেকে ভালো করে কমপ্লিট করবে, আলটিমেট সেটাই তোমাদের সিলেকশন করাবে। তো সিবিটি 2 তোমরা ভালো করে পড়াশোনা করো, এখন থেকে শুরু করে দাও, মানে 5-5 ঘন্টা স্প্লিট করে দাও এবং তোমরা সিবিটি 2 জন্য পড়াশোনা এখন থেকে শুরু করে দাও, ভালো করে পড়ো। রেলের একটা সব থেকে ভালো জিনিস, আমি বারবার বলেছি, আবারও বলছি, সিবিটি 1 দেবে, সিবিটি 2 দেবে, সিলেকশন, মাঝখানে আর কিচ্ছু নেই তোমার। আর খুব ফাস্ট প্রসিডিওর। তোমরা এখন যে পরীক্ষাটা দেবে এবং এই বছর দুর্গাপূজার আগে, পরের বছর দুর্গাপূজার আগে তোমাদের জয়েনিং হয়ে যাবে, তোমরা স্যালারি পাওয়া শুরু করে দেবে। তো এটুকু আমি বলতে পারি। এটাই ছিল মোটামুটি আমার ডিসকাশন, ঠিক আছে। আর বেশি ডিসকাশন করবো না। হ্যাঁ সরি, আর একটা জব গোয়িং যারা আছে তাদেরকে বলে দিই, যারা জব গোয়িং আছো তাদের কথা বলছি, এবং তারা যদি 50+ সিবিটি 1-এ স্কোর করছো, তাহলে তারা ভালো করে পড়াশোনা করবে। সিবিটি 1-টায় ফোকাস করে এখন পড়াশোনা করো। সিবিটি 1-এ যে টপিকগুলো আছে 50+, 3-3.5 ঘন্টা দাও। যারা জব করছো তাদেরও 5-6 ঘন্টা মিনিমাম বের করতে হবে, তাছাড়া উপায় নেই। যদি 2-3 ঘন্টা তোমরা বের করতে পারছো, তার বেশি সময় দিতে পারছো না, সত্যি কথা বলতে ওইটুকু সময় আজকের দিনে যা কম্পিটিশন আছে, তোমাদের পক্ষে খুব টাফ হবে তোমাদের যদি আগে থেকে পড়া না থাকে এক্সাম ক্লিয়ার করা। যারা জব করছো তারা যদি 50-এর উপরে নম্বর পেয়ে থাকো সিবিটি 1 টেস্ট সিরিজে, তারা
2.5 থেকে 3 ঘন্টা তোমরা হচ্ছে কি যেই পোর্শনগুলো উইক আছে সেগুলো সিবিটি 1 এর পরও, কিন্তু 1.5 ঘন্টা তোমার টেকনিক্যাল এখনো পড়তে হবে। টেকনিক্যাল আমি জোর দিতে কেন বলছি, আলটিমেটলি সিবিটি 1 ক্র্যাক করার পরে তুমি টেকনিক্যাল নাই জানো, তুমি সিবিটি 2 ক্র্যাক করতে পারবে না, মনটা খারাপ হবে। ঠিক আছে, সিবিটি 1 ক্র্যাক করে কোনো অ্যাচিভমেন্ট নেই। ঠিক আছে, আলটিমেটলি তোমাদের টার্গেট সিবিটি 2 ক্র্যাক করা। তো সেই হিসাবে তোমাদের যেটা আছে 5 ঘন্টা মিনিমাম বের করতে হবে, যারা জব করো 5 ঘন্টার বেশি যত বের করতে হবে তত ভালো। 2-3 ঘন্টা বের করতে পারলে তোমাদের সত্যি মিথ্যুক আশা দিয়ে লাভ নেই, তোমাদের পক্ষে সেটা খুবই টাফ হবে, পসিবল হবে না, প্রবাবিলিটি খুবই কম, 0.01%। যারা 2-3 ঘন্টা বের করছো তাদের যেরকম প্রিপারেশন সেই হিসাবে ডিপেন্ড করছে যদিও, কিন্তু আমি তবু এটুকু বলে দিলাম, তাদের প্রবাবিলিটি খুবই কম, চান্স পাওয়ার। ইভেন যারা বলছি যারা তোমার জব করছো 25-30 পাচ্ছ, তাদের পক্ষে হয়তো 5 ঘন্টা 5.5 ঘন্টাও সাফিসিয়েন্ট হবে না আজকের দিনে যারা 25-30 পাচ্ছ, কারণ তাদের কনসেপ্টুয়ালি অনেক কিছু ভুলে গেছো, সেগুলো নতুন করে পড়তে হবে, সেক্ষেত্রে টাইমটা অনেকটা লাগবে। যারা স্টুডেন্ট আছে ফুল টাইম, যারা 10-12 ঘন্টা 12 ঘন্টা দিতে পারবে, তাদের পক্ষে 25-30 থেকে রিকভার করা 20-25-30 থেকে পসিবল, কোনো চাপ নয়। কিন্তু যারা জবের মধ্যে আছে 20-25 পাচ্ছ, জব তাদের ছাড়ার কোনো উপায় নেই, কাউকে ছাড়তে আমি বলবো না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা মুশকিল হবে। এটা মানে বিটার ট্রুথ, এটা লোকানোর কিছু নেই, আমি তোমাদেরকে খোলাখুলি বলে দিলাম। ঠিক আছে, যারা জব করছো তারা সেই হিসাবে প্রিপারেশন করো। ঠিক আছে, আর আরেকটা কথা, এতক্ষণ যখন বললামই, আমার সঙ্গে যদি কেউ প্রিপারেশন করতে চাও, যারা ফুল টাইম স্টুডেন্ট তারা আমাকে মেসেজ করো। ফুল টাইম স্টুডেন্ট আমার যে গ্রুপ আছে লাস্ট আমি জয়েন করাচ্ছি, আজ আর কালে 2 দিনে আমি জয়েনিং করাবো, তারপরে কাউকে জয়েনিং করাবো না, ক্লোজড হয়ে যাবে। আমাকে পার্সোনাল মেসেজ করো। ঠিক আছে, ওটা কিন্তু পেইড থাকছে, আগে থেকেই বলে দিচ্ছি, যারা যারা করবে আমাকে পার্সোনাল মেসেজ করো, আমি তোমাদেরকে সেই গ্রুপে জয়েনিং করিয়ে নেবো, আমি সবার মেটেরিয়াল দিয়ে দেবো, এবং আমার পুরো প্ল্যান থাকবে। সেই প্ল্যান তোমরা যদি 1.5 মাস 2 মাস আমার সঙ্গে প্রপারলি চলতে থাকো, 10-12 ঘন্টা পরেও তোমাদের সিবিটি 1 ক্র্যাক করানোর দায়িত্ব আমার। তোমাদেরকে কথা দিতে হবে, এতটা পড়তে হবে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমাকে মেসেজ করো আমার টেলিগ্রামে, ERRBSSC, আমি ডেসক্রিপশনে টেলিগ্রামের আইডিটাও দিয়ে দিচ্ছি, সেখানে মেসেজ করো এবং আমি তোমাদের রিপ্লাই করবো এবং আমার গ্রুপে অ্যাড করে দেবো আজ আর কাল। ঠিক আছে, তারপরে কিন্তু আমি কাউকে অ্যাড করাবো না, যতই রিকোয়েস্ট করো, কারণ টাইম নেই, ফালতু কারোর কাছ থেকে পয়সা করে দিয়ে লাভ নেই, টাইম নেই, আর কাউকে আমি অ্যাড করাবো না। তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, আর ভিডিওটা বেশি বড় করবো না। আশা করছি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটা নিয়ে, কি পড়বে কি পড়বে না, কি করে প্রিপারেশন করবে সেই নিয়ে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, যারা যারা আরআরবি জেই প্রিপারেশন নিচ্ছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো এবং দেখাও যে আরআরবি জেই কী করে প্রিপারেশন নেবে বা না নেবে। এবং আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও সাবস্ক্রাইব করে। আমি আমার চ্যানেলে আরআরবি জেই বা আরআরএল এর বিভিন্ন এক্সাম সম্বন্ধে আর বিভিন্ন স্টেট গভর্নমেন্টের বলো সিভিল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে ভিডিও খুব শীঘ্রই আনতে চলবো, এবং চ্যানেলে খুব শীঘ্রই আমি সিভিলের টেকনিক্যাল লেকচারসও শুরু করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।